ভারতের রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। জনাব মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো যে এই যে বারবার তলব করার পরও আইজিপি বেনজির, সাবেক আইজিপি বেনজির হাজির হচ্ছেন না, তো এক্ষেত্রে দুদকের আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শককে। দুদক যে তলব করেছে সেইটাই তাদের ভুল ছিল। কারণ হচ্ছে যে যেখানে মানে আপনার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে একদম সুনির্দিষ্টভাবে, এবং তার প্রেক্ষিতে দুদক তার সম্পত্তি ক্রোক করেছে, ফ্রিজ করেছে। দুদক যদি নিজে স্যাটিসফাইড না হয় এই ব্যাপারে, তাহলে তো সেই দরখাস্ত করবার কথা নয়। এবং আদালত যদি এই বিষয়ে স্যাটিসফাইড না হয়ে থাকে, তাহলে তো ক্রোক এবং ফ্রিজের আদেশ হওয়ার কথা ছিল না। তাহলে এই দুটো হয়েছে, তার মানে হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ তার প্রাথমিক সত্যতা আছে, এইটুকুর ভিত্তিতেই মামলা সরাসরি করবার বিধান দুদকে আছে। কিন্তু দুদক সেইটা পথে না গিয়ে ঘুর পথে গিয়েছে। লম্বা অনুসন্ধান এবং তারপরে আবার সম্পদ বিবরণী জারি, এই সমস্ত লম্বা প্রসিডিওর লাগবে না বলে আপিল বিভাগ থেকে সিদ্ধান্ত আছে যে সরাসরি একজন ব্যক্তির বিরুদ্ধে যদি খবর পাওয়া যায় সঠিক যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে, তাহলে সম্পদ বিবরণী তলব না করে, ডাকাডাকি না করে তাকে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এবং মামলার উপাদান যদি থেকে থাকে তাহলে তাকে গ্রেপ্তারও করা যাবে। কিন্তু এই সমস্ত গুলো ছেড়ে দিয়ে দুদক আপনার এই যে কেন লম্বা পথ ধরেছে, এইটি বোধগম্য নয়। এইভাবে চলতে থাকলে দুর্নীতি দমন করা খুবই অসম্ভব ব্যাপার। কারণ এখন আমি যেটি মনে হচ্ছে যে সংবাদ মাধ্যমে এই সমস্ত বড় বড় মানুষদের অপকর্মগুলো বেরিয়ে আসছে, তার মানে একটি সাংবাদিক মহল তো সাহসী পদক্ষেপ নিয়েছে এবং একটা অনুকূল পরিবেশ যতটুকু হোক আছে। তাহলে এই পরিবেশটা দুদক কেন কাজে লাগাচ্ছে না? এই ঢিলেমি করতে গিয়ে তো আপনার আসামিও যাবে, মামলাও যাবে, সবগুলোই যাবে। আমি আশা করব যে ভবিষ্যতে যে মামলাগুলো হাতে আছে এবং আরো যে সমস্ত কাণ্ডগুলো বের হবে, সেইগুলোতে দুদক সরাসরি মামলা করবার পথে যাবে। বিধিতে যেটি আছে যে সরাসরি মামলা করা যায়, আপিল বিভাগ যেটি বলেছে সেই দিকে যাবে। জি, আপনি যেমনটি বলছিলেন, একই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে এনবিআর সদস্য মতিউর রহমানকে নিয়ে সারা দেশ তোলপাড়, কিন্তু দুদকের এক্ষেত্রেও তেমন কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এর কারণটা আসলে কি? এইটা কতদিন ধরে চলছে, ঈদের আগে থেকে, এবং এখনো পর্যন্ত দুদকের এই নিয়ে কোনো মানে তাদের কোনো চেত মানে বোধোদয় হয়েছে বলে মনে হচ্ছে না। এখানেও সংবাদ বেরিয়েছে এবং সেখানেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে বেরিয়েছে। এবং এইরকম একজন ব্যক্তি, দুঃখজনক যে সোনালী ব্যাংকের মতন জায়গায় তাকে পরিচালক পদেও পদায়ন করা হয়েছিল। আশ্চর্য বিষয় এগুলো আপনার আমাদের মেলে না। এখানে দুদকের উচিত হচ্ছে একইভাবে আমি যেটি বললাম, যে যথেষ্ট উপাদান আছে তার বিরুদ্ধে সরাসরি মামলায় যেতে পারে দুদক, এবং সেটি যাওয়া উচিত। আর রাষ্ট্রেরও একটি অবস্থা দাঁড়িয়েছে এখন এমন যে এই সমস্ত মানুষগুলোর আপনি খোঁজ নিলে দেখবেন যে তারা ইনকাম ট্যাক্সের আইনের সুবিধা নিয়ে বসে আছে হয়তোবা। সেই যে 10% আপনার কর, 15% কর, এই সমস্ত দিয়ে এইগুলোকে বৈধ করে নেওয়া আছে এবং তারপরে আইন করে রেখেছে যে আর কোনো প্রশ্ন করা যাবে না। আমার মনে হয় এটাই সময় ওই সংবিধান পরিপন্থী, যেটি সংবিধানের 20 অনুচ্ছেদে বলা আছে যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না এমন পরিবেশ রাষ্ট্র তৈরি করবে। সেইখানে অনুপার্জিত আয় ভোগ করার মতন পরিবেশ যদি রাষ্ট্র তৈরি করে, এটা তো হতে পারে না, এটা সংবিধান বিরোধী। সুতরাং আমার মনে হয় যে এটাই সুযোগ। ওই আপনার ইনকাম ট্যাক্সের যে বিধানটা আছে সেটাও এই সুযোগে চ্যালেঞ্জ করা যায়। জি, মহিদুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে গণমাধ্যম এবং সাংবাদিকদের কথা, সেক্ষেত্রে আমরা দেখি যে গণমাধ্যমে দুর্নীতির খবর আসার পর দুদক নড়ে চড়ে বসছে, কিন্তু দুদকের নিজস্ব উদ্যোগে বড় বড় রাঘব বোয়ালদের ধরার খুব একটা নজির আসলে নেই। এতে কি দুদকের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না? অবশ্যই প্রশ্ন ওঠে। কারণ আপনার দুদকের প্রথমেই আছে যে কর্ম কার্যাবলীর ভিতরে যে তার নিজস্ব অনুসন্ধান দিয়েই শুরু করবে, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুরু করবে।
এবং আমি যতদূর জানি যে দুদক নিজে একটা আপনার ওই যে গোয়েন্দা ইউনিট তৈরি করেছে। এই গোয়েন্দা ইউনিটগুলো তাহলে কি কাজ করে? এটা দুদকের এক ধরনের ব্যর্থতা যে যখন শুধু সংবাদ প্রকাশটা, যখন হইচই হবে একদম, তখন দেখা যাবে যে দুদক একটু নড়ছে, অথবা হাইকোর্ট থেকে কোনো অর্ডার আসলো তখন দেখা যাচ্ছে যে দুদক হয়তো নামকা ওয়াস্তে একটা ফাইল চালু করলো। এভাবে দুর্নীতি দমন করা মানে আসলেই কঠিন। দুদককে আরো সক্রিয় হতে হবে, আরো ক্ষিপ্র হতে হবে। যে আমরাও আশা করি দুদক আরো সক্রিয় হবে এবং এ ধরনের ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা সেই আশাই করছি। জনাব মহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।